হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার একদম দোকানের মতো সিঙ্গারার রেসিপি। এই সিঙ্গারাটা কিন্তু যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। আমি এখানে দুই ধরনের ভাঁজ আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা চাইলে স্কিপ করা যাবে, কিন্তু কালো জিরাটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো তেল। তেলটা কিন্তু এখানে একটু বেশি লাগবে। তেলটা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন, ঠিক ভাপা পিঠা করার সময় আমরা যেমন জল দিয়ে চালের গুঁড়োটা করি, ঠিক সেইভাবে কিন্তু তেল দিয়ে ময়দাটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। তেল যদি একটু লাগে পরে কিন্তু দিয়ে নিতে পারেন। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ডোটা করে নিব। নর্মাল ডোর থেকে কিন্তু এই ডোটা অনেক বেশি শক্ত হবে। খুবই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা করার চেষ্টা করবেন। অন্য সব কিছুর মতো কিন্তু এই ডোটা খুব বেশি সফট করা যাবে না, অনেকটাই বেশি শক্ত হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটা করছি। একটু ধৈর্য ধরে ডোটা করে নিতে হবে। এই তো আমি ডোটা করে নিয়েছি। আমি এখানে একটা আঙুল ডাবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ময়দাটা কিন্তু উপরের দিকে উঠে আসেনি। ডোটা কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হতে হবে। ডোটা যদি ভালো হয় তাহলে আপনাদের সিঙ্গারাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। একটা ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিব আমি 30 মিনিটের জন্য। আর এদিকে আমি পুরটা বানিয়ে নিব। আমি ঠিক এমন করে আলুগুলো কেটে নিয়েছি। দেখেন, আলুর খোসাগুলো কিন্তু আমি ফেলে দিইনি, দোকানের গুলো কিন্তু এরকমই থাকে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি মরিচ কুচি। একটা প্যান গরম করে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মরিচ কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে মশলাটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি মশলাটা একটু পরে দিব। আমি প্রথমে এখানে দিয়ে দিব জল। আমার কাছে মনে হয় জল দিলে মশলাটা পুড়ে যায় না। জল দিলাম, তারপর আমি এখন মশলাটা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তারপর এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর তারপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এখানে আমি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। আদা রসুন বাটাটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়েছি আদা বাটা, আর হাফ চা চামচ দিলাম রসুন বাটা। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে সিঙ্গারার পুরটা বানানো কিন্তু খুবই সহজ। যে কোনো স্টাইলে কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারেন। চাইলে আরো সবজিও এখানে অ্যাড করতে পারেন। আমি এই মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ঢাকনাটা তুলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আলু কুচিটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে দোকানের মতোই কেটেছি। আলুটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিব 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিব জল। জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটাও টেস্ট করে নিতে পারেন। আমি গরম মশলা গুঁড়োটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে আমি আরো একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ছোলা অথবা বাদামও দিয়ে দিতে পারেন। আর পুরটা বানাতে বানাতে কিন্তু সিঙ্গারার ডোটাও রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটা বেশ অনেকটাই শক্ত আছে।
ঠিক এরকমই কিন্তু শক্ত থাকতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা পারফেক্ট হবে না। আমি হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি, তারপরেও দেখতে পাচ্ছেন গোল হতে যাচ্ছে না। আর সিঙ্গারার রুটিগুলো কিন্তু একটু লম্বা করে বেলতে হয়, আমি বেলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম লম্বা করে কিন্তু রুটিগুলো বেলতে হবে। আর রুটিগুলোর মাঝখান বরাবর আমি এইভাবে কেটে দিচ্ছি। সাইডে আমি একটু জল লাগিয়ে নিলাম যেন খুলে না যায় জয়েন্টটা। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। আর এরপর আমি পুরটা ভরে দিচ্ছি। একটা চামচের সাহায্যে ভরবেন, হাত দিয়ে ভরতে গেলে কিন্তু উপরেও একটা কালার চলে আসবে। খুব ভালোভাবে সিল করে দিলাম। আমার একটা সিঙ্গারা কিন্তু রেডি হয়ে গেল। খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করে ফেলা যাবে, একবার দেখলে কিন্তু পারা যাবে। আমি আরো একটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। প্রথমে চামিচে একটু অল্প করে নেবেন, কারণ নিচে কর্নার দিকটায় যেন যেতে পারে পুরটা। আমি এভাবে এক এক করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। সিঙ্গারাটা বানানো কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন। সিল করার সময় একটু ভালো করে চাপতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। আপনারা চাইলে উপরের সাইডেও কিন্তু একটু জল লাগিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু দুই ধরনের সিঙ্গারার ভাঁজ দিয়েছি। এই সিঙ্গারাটা কিন্তু একদমই দোকানের স্টাইলে। আর আগের যে সিঙ্গারাগুলো বানিয়েছি ওগুলোকে কিন্তু ইন্ডিয়ায় সমুচা বলে। দুইটা ভাজি কিন্তু অনেক সহজ, একটু চেষ্টা করলেই পারা যাবে। আপনাদের যেটা করতে সুবিধা হয় সেই ভাজটা দিয়ে কিন্তু সিঙ্গারাটা করে নিতে পারেন। আমি এইভাবে এক এক করে সবগুলো সিঙ্গারাই কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এরকম বুদবুদ উঠবে তেল থেকে। আর তারপরে আমি সিঙ্গারাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর সিঙ্গারাগুলো কিন্তু মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু উপর সাইডে কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে কিন্তু রুটিটা কাঁচাই থেকে যাবে। সিঙ্গারাগুলো ভাজতে আমার সময় লেগেছে 12 মিনিটের মতো। আমি এর মধ্যে দুইবারের মতো উল্টে দিয়েছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে আরো বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন। আমার এক সাইডে কিন্তু কালার অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই সিঙ্গারাগুলো কিন্তু খেতে ভীষণই মজা, ছোট থেকে বড় সবাই কিন্তু এই সিঙ্গারাগুলো খেতে খুবই ভালোবাসে। আমার সিঙ্গারাগুলো কিন্তু এখন ভাজা কমপ্লিট। আমি এখন এগুলোকে নামিয়ে নিব। আমি মোট 12 মিনিট সিঙ্গারাগুলোকে ভেজেছি মিডিয়াম লো ফ্লেমে। আমি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি, খুব ভালোভাবে তেল ঝরিয়ে কিন্তু সিঙ্গারাগুলোকে তুলে নিতে হবে। আর কালারটাও কিন্তু দারুণ এসেছে, দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু এই সিঙ্গারাগুলো, দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। খুব সহজে কিন্তু সিঙ্গারাগুলো বাসায় বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর নতুন কি ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটাও কিন্তু দারুণ এসেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।